বিয়ের পর এই প্রথম কারোর সাতবক্ষণ অনুষ্ঠানে গেলাম। আর গিয়ে দেখি এখানে সমস্ত লোকজন একেবারে ভর্তি হয়ে রয়েছে। অনুষ্ঠানের সময় ছিল কিন্তু দুপুরবেলা, আর সেদিন এত বৃষ্টি হচ্ছিল যে পুরো কাদায় কাদায় চারিদিক ভরে গিয়েছিল। আর দেখো তার মধ্যে আমরা এখানে বাইরে খেতে বসে পড়েছি। মানে বাইরে একেবারে প্রলয় হয়ে যাচ্ছে, তার মধ্যে আমাদের এখানে খাওয়া আর থামছে না। খুব সুন্দর সুন্দর মেনু হয়েছিল সেই দিন, তোমাদের সাথে সবটা হয়তো শেয়ার করতে পারছি না। ভাত, ডাল, বেগুন ভাজা, আলু ভাজা, চিকেন, কাতলা কালিয়া, মিষ্টি, দই, পায়েস, আরও অনেক কিছু ছিল মেনুতে। আর এখানে দেখো ঘরের মধ্যে বৌদিকে আলাদা করে খেতে দেওয়া হয়েছে। সাতভক্ষণ অনুষ্ঠান বলে কথা, সুন্দর করে তো মেয়েরা সাজবেই, কারণ মেয়েদের কাছে এই দিনটা কিন্তু ভীষণই স্পেশাল। তাই দেখো বৌদি কত সুন্দর করে এখানে সেজেছে। আর এখানে আমরা সবাই মিলে সাজিয়ে গুছিয়ে বৌদিকে খেতে দিয়েছি। সবার সামনে বৌদি খেতে তো প্রচণ্ড লজ্জা পাচ্ছিল, তো আমরা সবাই মজা করছিলাম। তাই দেখো বৌদি এখানে কতটা লজ্জা পেয়ে গেছে। বৌদির কিন্তু একটা বড় ছেলে রয়েছে, আর এটা হচ্ছে বৌদির দ্বিতীয় সন্তান আসতে চলেছে। আমি একটু বৌদিকে খাইয়ে দিলাম, তো সবাই মিলে আমরা একটু একটু করে বৌদিকে খাওয়াচ্ছিলাম। আর অনেক অনেক মজা হচ্ছিল ওই দিন। ছেলে হোক বা মেয়ে হোক সেটা বড় কথা নয়, সবথেকে বড় কথা হলো যেন একটা সুস্থ সন্তানের জন্ম দেয় বৌদি। এটাই চাওয়া, বৌদি এবং বাচ্চা দুজনেই যেন খুব সুস্থ থাকে। আর এই দেখো বৌদির বড় পুত্র এখানে সারাদিন খেলছে আর দুষ্টুমি করছে। সারাদিন সবাই মিলে খুব মজা করলাম, অনেক আনন্দ করলাম। বৃষ্টির মধ্যে ওই দিন অনুষ্ঠান করতে দাদাদের খুবই অসুবিধা হয়েছিল, সেটা সবাই বুঝতে পেরেছে। তাও আমরা কিচ্ছু মনে করিনি, অনেক খুশি হয়েছি, অনেক আনন্দ করেছি। আনন্দটাই বড় কথা, খাওয়া দাওয়াটা বড় কথা নয়। আর এখানে দেখো বৌদি বলছে যে আমার একটা মেয়ে লাগবে, এই নিয়ে তো বেঁধে গেছে চর্চা। তো চলো আজকের ব্লগটা কেমন লাগলো জানি।